আজকে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ফজিলতপূর্ণ একটা সুন্নত নিয়ে আপনাদের সামনে আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। তো আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আল্লাহর অশেষ কৃপায়, এবং আপনাদের দোয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অনেক ভালো রেখেছেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে মিসওয়াক নিয়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুবই পছন্দনীয় কয়েকটি সুন্নতের মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট বা খুবই পছন্দীয় একটা সুন্নত, যেটা হলো মিসওয়াক করা। নামাজের সময় এই মিসওয়াক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে আমরা সকলে জানি উযু করতে হয়। প্রত্যেক উযুর পূর্বেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করতেন। ওই মিসওয়াকের কিন্তু জেনারেল সাইডে যদি আপনি চান, তাহলে ওই মিসওয়াকের অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে, যেটা আমাদের শারীরিক শরীরের মধ্যে হয়। আমাদের দাঁতের মধ্যে অনেক রোগ থেকে আমরা মুক্ত পাব। ওটাকে অনেক অনেক বৈজ্ঞানিক ওটাকে স্টাডি করে, বা অনেক এই বৈজ্ঞানিক যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে, অনেক ডাক্তার ওইটা থেকে বলতে পারে যে ওইটার মধ্যে অনেক ভালো কিছু রয়েছে, যেটা দাঁতের শক্তি যোগায় এবং দাঁতকে আরও দৃঢ় করতে, শক্ত করতে সাহায্য করে, এবং দাঁতের মধ্যে যে অনেক রকম বীজাণু, ব্যাকটেরিয়া সেটাকে ওইটা যেন ধ্বংস করে। দেখুন, আমরা সকলে জানি যে মেডিকেল সায়েন্স এটা বলেছে যে মানুষ প্রতিদিন সকালে দাঁত পরিষ্কার করে, খানির পরে দাঁত পরিষ্কার করে। মানুষ 3 বার খাদ্য খায়, খানি মানুষ 3 বার খায়। সেজন্য মানুষ যদি খানি খাওয়ার পরেই দাঁত পরিষ্কার করে, তাহলে কয়বার পরিষ্কার হবে? 3 বার। কিন্তু আমরা মুসলমান, আমরা কয়বার নামাজ পড়ি? আমাদের উপর নামাজ ফরজ কয়বার? 5 বার। আশা করি আপনারা বিষয়টি ভালো করে লক্ষ্য রাখবেন, 5 বার। তো কোনো ব্যক্তি যদি ওই মিসওয়াকটি 5 বার, প্রতিদিন যদি 5 বার দাঁতের মধ্যে মিসওয়াক করে, তাহলে তার দাঁতের মধ্যে ব্যাকটেরিয়া, বীজাণু বা ভাইরাস এগুলা থাকার কি কোনো সিস্টেম রয়েছে, কোনো জায়গা রয়েছে না। তো সেই ক্ষেত্রে আপনি যদি জেনারেলের সাইডে আমি জেনারেলের কথা বলছি, জেনারেলের সাইডে যদি আপনারা কোনো তার এই ভালো গুণগুলো দেখতে চান, তাহলে অনেক গুণ রয়েছে। আমি আপনাদের সামনে জাস্ট 2-1টা গুণ তুলে ধরেছি। তো অনেকের দাঁত নড়ে যায় এবং দাঁত পড়ে যায়, এর থেকেও রক্ষা পাবেন। এবং দাঁত অনেকের ফাঁকা হয়ে যায়, এবং মিসওয়াক যদি করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার দাঁত মজবুত হবে, দৃঢ় হবে, এবং অনেক বীজাণু থেকে আপনি রক্ষা পাবেন, যেগুলো আপনার মুখের মধ্যে বনবে। এই বীজাণুগুলো ক্রিয়েট হবে এবং আপনার খানির সাথে পেটের মধ্যে চলে যাবে, পাকস্থলিতে চলে যাবে, সেখান থেকে অনেক রোগ হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আমরা সকলে যেন এই মিসওয়াকটি করতে পারি 5 ওয়াক্ত নামাজের পূর্বে। দেখুন, অনেক ইমাম যারা রয়েছে, কিছু ইমামের মত রয়েছে, অনেক ইমাম, আমরা তো ইমাম আবু হানিফা, তো ইমাম আবু হানিফার মতে এই মিসওয়াক করাটা উজুর আগে সুন্নত। উজু করতে হলে আপনি মিসওয়াকটা করে উজু করবেন। ইমাম শাফির মতে নামাজের জন্য মিসওয়াক, অনেক ইখতিলাফ রয়েছে, তো সেক্ষেত্রে আমি ইখতিলাফের দিকে যাচ্ছি না। আমার কথা হলো যে মিসওয়াকের গুরুত্ব এবং ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি নামাজের পূর্বে উজু করতেই তিনি মিসওয়াক করতেন। তো সেই ক্ষেত্রে আমরা সকলে যেন ওই মিসওয়াকটি আদায় করতে পারি। দেখুন, এর একটা ফজিলত আপনাদেরকে বলে দিচ্ছি আমি, যে আল্লাহর রাসূল বললেন, কোনো ব্যক্তি যদি এই জাহিলিয়তের জমানার মধ্যে যদি একটা সুন্নতকে সে আমলের মধ্যে আনতে পারে, আল্লাহ তাআলা তাকে 70,000 ফেরেশতা, 70টি শহীদের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দেবেন। এরকম নয়, অনেক হাদিসের মধ্যে, অনেক রাওয়ায়াতের মধ্যে অনেক ধরনের ফজিলত রয়েছে মিসওয়াকের। আমরা সকলে যেন ওই মিসওয়াকটি দায়ম করতে পারি। 5 ওয়াক্ত নামাজের পূর্বে যেন আমরা মিসওয়াক করে নামাজ পড়ি, তাহলে আপনার মুখ পরিষ্কার হবে। রাসূলুল্লাহ কেন করতেন? দাঁত তো পরিষ্কার হবে, এবং এই যে আমরা নামাজ মানে কি? নামাজ মানে আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে কালাম করা। আমরা কি কখনো আল্লাহর সাথে কথা বলতে পারি না? একমাত্র এক সময় আল্লাহর সাথে কথা বলি, সেটা হলো নামাজের মধ্যে। আমরা সূরা ফাতিহা পড়ি নাই, আমরা অন্য কোনো সূরা পড়ি নাই, সব কিছু আমরা পড়েছি, কোরআনের আয়াত পড়েছি, সেখানে আল্লাহর তাসবিহ বয়ান করছি, আল্লাহর গুণগান গাচ্ছি, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, ওইটাই আল্লাহর সাথে কথাবার্তা। আমি আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো ক্ষেত্রে সকলে যেন মিসওয়াকটি আদায় করবেন। আপনার শারীরিক শরীরেরও সুবিধা হবে, দাঁতের অনেক উপকারিতা হবে, তার সাথে আপনি আল্লাহর একটা সুন্নত আদায় করার জন্য হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতের দিন ছেড়েও দিতে পারেন, যেহেতু আপনি নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আপনার প্রেম, মহব্বত, ভালোবাসা সৃষ্টি করতে চান, তাহলে প্রথমত রাসূলের যে সুন্নতগুলো আছে একে একে আপনি আমল করার চেষ্টা করুন। তাহলে আপনার ভিতরে রাসূলের মহব্বত চলে আসবে, এবং রাসূলের মহব্বত আপনার সাথে চলে আসবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওই মিসওয়াকটি সকলে মিসওয়াক করার চেষ্টা করবেন। প্রতি ওয়াক্ত নামাজের উযু করতেই আপনি যেন মিসওয়াক করে আপনি
নামাজ পড়বেন। তো আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করতেছি। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। দেখা হচ্ছে সকলের সাথে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। তো ধন্যবাদ, খুদা হাফিজ।